বাসন মেট্রো থানা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাজ্জাদুল ইসলাম রাজ্জাক ভাই, আজকে আমাদের এই অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সভাপতি, ভাওয়াল বদর আলম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত এই 13 নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিল্পপতি জনতা জনাব আলহাজ তানভীর সিরাজ আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন 13 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল মজিদ তালুকদার। আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন 13 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন। আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন ভাওয়াল বদর আলম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক শামীম, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন 14 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য জনাব সুলাইমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই আরেক ভাই 14 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য মোহাম্মদ রিপন। আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম লিটন সহ আমাদের ইব্রাহিম 13 ওয়ার্ডের দপ্তর সম্পাদক আমাদের সেলিম আছে সামনে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সহ মূল দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই প্রেস ক্লাবে, বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের সাংবাদিক ভাই ও বোনেরা, মঞ্চের সামনে উপস্থিত আছেন এই 13 নং সহ আশেপাশের সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা সভাপতি সাহেবের বক্তব্যের মাধ্যমে আপনারা শুনতে পেরেছেন দীর্ঘদিন তারা বিভিন্ন রকমের জুলুম অত্যাচারের মাঝখানেও তাদের সাংবাদিকতার যে সততার পেশা, সেটা অত্যন্ত জটিলতার মধ্যে তারা দীর্ঘদিন চালিয়েছেন। আজকে দীর্ঘ 17 বছর পর তারা খোলা আকাশের নিচে স্বাধীন মুক্তভাবে সাংবাদিক ভাইরা যেভাবে সাংবাদিক পেশায় জড়িত থাকার কথা, ঠিক সেইভাবে আজকের এই অনুষ্ঠানও করতে যাচ্ছেন। আগামী দিন তারা স্বাধীনভাবে তাদের সাংবাদিকতার যে সততার পেশা, সেই পেশাটি তারা আগামী দিন অত্যন্ত সততার সাথে এবং স্বাধীনভাবে চালিয়ে যাবেন, তারা সেই আশা পোষণ করেছেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব 31 দফাদের ঘোষণা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটি কলাম আছে, সাংবাদিক ভাইদের জন্য এই 31 দফার মধ্যে একটি দফা আছে, তারা যেন আগামী দিন নিরবচ্ছিন্নভাবে তাদের সাংবাদিকতা চালিয়ে যেতে পারে এবং তারা সকল প্রকার বার্তা তারা স্বাধীনভাবে এই দেশে 16 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। আমরা সকলেই জানি, সকলেই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজটি যেটি হলো, আমরা প্রথমে পত্রিকা হাতে নিয়ে বসি। আমাদের সেই পত্রিকাটা যেন তাদের স্বাধীনভাবে
সত্য ঘটনাটি তুলে ধরে এদেশের 16 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে, আমরা সে আশাবাদ পোষণ করি। এবং আমাদের তারেক রহমান সাহেব, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সে আশা পোষণ করে সেই তারা যেন স্বাধীনভাবে আগামী দিন তাদের সেই সংবাদ কার্যটি পরিচালনা করতে পারে, তাদের লেখনের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে, আমরাও তাদের কাছে সে আশাবাদ পোষণ করি। আপনাদের স্বাধীনতার জন্য, আপনাদের জন্য স্বাধীনভাবে আপনাদের লেখা কার্য চালিয়ে যেতে পারেন। আমাদের বাসন থানার যে সংগ্রামী সভাপতি আলাদ জনাব তানভীর সিরাজ সাহেব আজকেও আপনাদেরকে এই অনুষ্ঠানটি করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আগামী দিনও আপনাদেরকে এই স্বাধীনভাবে আপনাদের কাজকর্ম করার জন্য আপনাদের সকল প্রকার সহযোগিতা করে যাবেন। আমরা তার সাথে আছি, আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা যেন আগামী দিন স্বাধীনভাবে আপনাদের কাছে চালিয়ে যেতে পারেন। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমি পরিশেষে একটি কথা বলবো, আপনারা নির্ভয়ে আগামী দিন আপনাদের যে পবিত্র দায়িত্ব, আপনারা সকলে শিক্ষিত, পড়াশোনা জানা মানুষ, আপনারা সার্বক্ষণিকভাবে লেখাপড়া করে আপনাদের লেখনকে চালিয়ে যান। আপনারা আগামী দিন সততার সহিত, যেটা আপনাদের নিরপেক্ষ, এদেশের মানুষ যেন সঠিক সংবাদটি আপনাদের মাঝখান থেকে জানতে পারে, আপনাদের মাধ্যমে জানতে পারে, আমরা সেই আশাবাদ পোষণ করি। আগামী দিনে আপনারা অত্যন্ত আপনারা নিশ্চয়ই সৎ এবং সততার সহিত কাজ করেন। শুধু বিগত দিনের যে স্বৈরতার সরকার ছিল, সেই স্বৈরাচার সরকারের চাপের কারণে আপনারা একটি গণ্ডি থেকে বেরোতে পারেন নাই। তারা যে দিক নির্দেশনা দিত, তারা যেভাবে লিখতে বলতো, আপনারা সেভাবেই লিখেছেন। এর বিকল্প কোনো ভুল বলার ছিল না, করারও ছিল না। আপনারা জেনেছেন আমার দেশ পত্রিকার অত্যন্ত সুনামধন্য সাংবাদিক, অত্যন্ত প্রজ্ঞাবান একজন সাংবাদিক জনাব মাহমুদুর রহমান সাহেব দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলেন শুধু সত্য লেখার কারণে। ঠিক 5 তারিখের পরে এদেশের বিবেকবান যে আমাদের নির্দলীয় যে সরকার, সেই সরকার মনে করেছে যে মাহমুদুর রহমান সাহেব অত্যন্ত নিরপেক্ষতার সহিত তাদের সংবাদ প্রচারের কারণে বিগত দিনের স্বৈরাচার সরকার মাহমুদুর রহমান সাহেবকে দীর্ঘদিন আটকে রেখেছেন। আমরা সেটা আর দেখতে চাই না, সেই জন্য মাহমুদুর রহমান সাহেবকে মুক্ত করেছেন। মাহমুদুর রহমান সাহেবের সাথে সারা বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী এবং সাংবাদিক ভাইদেরকে মুক্ত করে দিয়েছেন। সকলের প্রতি আগামী দিন আশা থাকবে, আপনার ঠিক মাহমুদুর রহমান সাহেবের মতো আপনারা নিরপেক্ষভাবে আপনাদের সততার সহিত আপনারা আপনাদের সংবাদটা চালিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই একটি সুন্দর আয়োজন করার জন্য আয়োজক বৃন্দদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাসনের কৃতি সন্তান বাসন মেট্রো থানার সংগ্রামী সভাপতি আলহাজ তানভীর সিরাজ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।